ভাই মোবাইল যখন বন্ধ হইব তো আমরা কি গিয়া চালামু হেরবোর মোবাইল চালামু হেরবোর হাসি মোবাইল পাইলো। দিব আমারে দিত না রে ভাই, হ্যাঁ? দিত না। তো হেরবোর মোবাইল চালামু না হের মায়ের মোবাইল দিয়া লাইব আমারে সমস্যা তারা তখন ক্ষমতা আছে, তারা যেটা মধ্যে এডি করতে পারবো 2 মাস পরে এটা এটা বকবাস, এটা ইউটিউবে বন্ধ হয়ে যাবো গা, বাংলাদেশ সরকার আইন করছে রে ভাই। কয় এটা কয় সেটা পরে ঠিকই চালু করবে। দেশে তো আইনের বিপক্ষে একটা কাইকে দেওয়া যায় না। কারণ এত কিছু করার পর আপনারা বাংলাদেশের সরকারের যোগ্য যুগে যে ওই আইছে খালি আমাদের উপরে জুলুম কি রে ভাই। এক কাম করেন, প্রবাসী দ্বারা 2 কেজি সামান আনতে পারবো, আদারওয়াইজ কিছু আনতে পারবো না, এই 2 আইন কারণ করে দেন। ভাই মোবাইল যখন বন্ধ হইব তো আমরা কি গিয়া চালামু হেরবোর মোবাইল চালামু হেরবোর হাসি মোবাইল পাইলো। দিব আমারে দিত না রে ভাই, হ্যাঁ? দিত না। তো হেরবোর মোবাইল চালামু না হের মায়ের মোবাইল দিয়া লাইব আমারে হ্যাঁ? হের মায়ের মোবাইল দিব না হেরবোর মোবাইল দিব, আমি কার মোবাইল চালামু? কথাটা কিন্তু দুঃখে কইতাছে। আমি তো নিজের পয়সা দা কামাই করে পয়সা দিয়ে নিতেছি কাজ Right. কইরা। রাইট, আমার পয়সা দিয়ে নিয়ে যদি আমি মোবাইল না চালাইতে পারি, আমার দেশও গিয়া এটা কি আমার দেশ না আমার বাংলাদেশ আমার দেশ? কোনটা আমার দেশ? কথা আমরা যুক্তি। কি এই দেশে গিয়া বসবাস করি নাই? আমরা কি এই দেশে জন্মই নাই? বিদেশে যাবার সময় সরকার টেয়া দিছে। সরকারে দিব, বাড়িতে ভাড়াই দিছে টিয়া। আচ্ছা, একটা প্রবাসী সরকার কল্যাণ একটা, দিয়ে আসতো এই দেশে আচ্ছা বাংলাদেশের সরকারে প্রবাসীদের জন্য কি করছে? একটা এমন একটা জিনিস কিছুই করে নাই, কিছুই করে নাই, কিছুই করে নাই, কিছুই করে নাই। প্রবাসীদের জন্য কিছুই করে নাই। কেমন করে নাই কি একটা বলে জিনিস, কেমন করে নাই একটা জিনিস প্রবাসের জন্য এয়ারপোর্টে চোর বাটপার বসে রাখছে না তিনি বসে রাখছে। এটা কি ওই দিন আগে বেড়ার সরকার কেমন করলো না খালি এইটাই করছে, প্রবাসীদেরকে সামান চুরি করার জন্য হ্যাঁ, তাহলে চুর বয়সে এয়ারপোর্টের মধ্যে চুর বয়সে। চোর তো বসাইছে এয়ারপোর্টের সব ওইটা এই সব ডিরে চেঞ্জ করো সব চেঞ্জ করতে হইব। সব চেঞ্জ কইরা নতুন কিছু রাও, নতুন তারা হোক। আমাদের কসম করে কই, আমাদের আমরা যে কোম্পানিতে কাজ করি কোম্পানির উপরে ঢাকা এয়ারপোর্টের দায়িত্ব দাও, সোজা কইরা দিমু, সোজা কইরা দিমু। হ্যাঁ, আমরা কোম্পানির দায়িত্ব দাও ঢাকা এয়ারপোর্টে। ঢাকা এয়ারপোর্টে দেশের সরকারকে মানে সম্মান জানাই এই দেশের কানুনে এই দেশের যে কারণ মোতাবেক আমরা চালামু দেশ বাংলাদেশ। আমাদের ফ্যাসিলিটি দেয় দেশের সরকার, আমাকে বাংলাদেশের সরকার সেটা ফ্যাসিলিটি দেয় না। বিশ্বাস করেন, এই দেশের সরকারের যে স্টেটের একটা সরকার, আমি সরকারের সাথে দেখা করছি, তুমি করো নাই? করছি বাংলাদেশে সম্ভব না, কখনো না। কি সম্মান করে এই দেশের মধ্যে? এই দেশে শেখ রাস্তা দেখলি রাস্তা মনে করেন তার পাশে কোনো বডি গার্ড চায় না, আর বাংলাদেশে একটা কুত্তা গেলি তার পাশে 100 গাড়ি চাই। এটা কি এ আমাদের উপরে যত জুলুম, সরকারের কাছে অনুরোধ, রেমিটেন্স তো শাটডাউন 100% হইব যদি প্রবাসীদের উপরে জুলুমটা না কমান, একটা লিমিট করে করেন। খালি মোবাইল নিতে পারবা না, 1 কেজি সামান এই দেশের থেকে বেশি নিতে গেলে কব বাবা সিস্টেম করে তুমি যত কিছু সামান নিতে পারো, বাংলাদেশ থেকে সবকিছু বন্ধ করো, সামান নেওয়া বন্ধ করো, সবকিছু নেওয়া সব বন্ধ করে দাও। আমরা যারা বিদেশে আছি, আমরা মনে করো বর্তমানে বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বড় শত্রু তা আমরা হচ্ছে এরা শত্রু, এর লেগে যুগে যুগে জেরে হয়ে আমাদের উপরে জুই জুলুম বাইরে দেয়। আমরার প্রশ্ন আরেকটা, আমার পাশের দেশ যদি ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ার লোক যদি 60,000 টাকাতে বিদেশ আসে, হ্যাঁ, হ্যাঁ। আমার প্রশ্ন এই জায়গাটা, বাংলাদেশ সরকার কেন পারবে না? কেন পারবে না? যেমন এই যে একই জায়গায় সীমা, এই আমাদের বর্ডার, একই কাহিনী, নেপাল, মিয়ানমার, ভাই একই পরিস্থিতি, ভাই কিন্তু আমাদের সরকারের এমন কি টাকা খরচ ভাই, করতেছে, তোমরা একই পারবা জায়গায় কি ভাই? কেন পারবো না আমরা? ভাই তুমি আমার কিভাবে পারবা? 60,000 টাকা দেবো, আমরা পারি না। ভাই এক মিনিট। আমাদের দেশ থেকে বিদেশে আসতে বলতে পারে 7 লাখ, ভাই, 12 লাখ, 12 লাখ হলে বিদেশে আসতে পারে না। আরে বাপরে, দেশে বাস কি রে ভাই, সরকারের কাছে এটা একটা প্রশ্ন। না, এক মিনিট, কিভাবে তোমরা পারবা? তোমরা তো চোর বাটপার নিয়ে বাস করো, এই তো, এইটা এই দেশে বসবাস করে এই, দালাল নিয়ে বাস করো। অনেক আশা ছিল এই তোমাকে দালালে দিয়ে তোমরা কি দালাল রেট মনে করে দেশে আসতে গেলে 1 লাখ লাগলে দালাল রেটেও 2 লাখ কেন দাও? এ ভাই, এই বিষয়ে কথা কই, দালাল সরকার বন্ধ করতে পারে না, অবশ্যই পারে, তো করে নাকি লিগা? করে না কি জন্য এটা সেটা তো সরকারের করবে না। ব্যর্থতা। আপনারা যে বেসরকারি যে কোম্পানি আছে তার উপর দিয়ে তো বাংলাদেশ সরকার, বাবা তোমার দাম মন চাই লুটিয়ে লাউগা, এরা গরিব মানুষ মরু, বাংলাদেশে পরে আসার পরে আপনি মরেন। বিশ্বাস করেন, এই যে কথা বললো আমাদের এক ভাই, এই যে নেপাল, মিয়ানমার, হ্যাঁ, আমাদের বড়া, ইন্ডিয়া, ঠিক আছে কিনা এটা কাছে না, এরা টাকা কম লাগে, আমরা বেশি লাগে কি লিগা? হারা 50,000 দিয়ে আমরা 5 লাখ দিয়ে এটার এটার বিচার কারা করবে? এই 5 বছর ধরে ভিসা বন্ধ, আজকে একটা ভিসা খুলতে পারছেনি কম। ওই, এই দেখেন বাংলাদেশ সরকারের প্রতি একটা অনুরোধ, পারলে দুবাইয়ে বাংলাদেশ ভিসা খুলেন,
ভিসা খোলার সময় নাই, খবর থাকে না, আপনার ইডা লাগবে হিডা লাগবে। এরা শুধু বন্ধ করতে পারবে কোনো এখন বর্তমানে দুইটা দেশ রেমিটেন্সের জন্য সেরা, একটা সৌদি আরব, দ্বিতীয় হলো সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরীণ বিষয়টা পর্যন্ত এখন পর্যন্ত খুলতে পারে না, ঠিক আছে কিনা? হাজারো প্রবাসী মানে অবৈধ আছে, দেশে কাগজপত্র নাই, ভিসা নাই, কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত অভ্যন্তরীণ বিষয়টা পর্যন্ত খুলতে পারে নাই। সরকারের প্রতি আকুল আবেদন। আমরা যারা কথা বলছি, অনেকে আবেগে কথা বলছি, অনেকে রাগে কথা বলছি, তার মূল কারণ কি জানেন? একটা প্রবাসী প্রবাস থেকে টাকা পাঠাবার তার টেনশন থাকে, পরিবারের টাকাতে বাংলাদেশ সরকারের টাকা দিবে, আমরা সবাই চেষ্টা করি ব্যাংকে টাকা পাঠাবার জন্য, কিন্তু আপনাদের কার্যকলাপের কারণে ব্যাংকে টাকা পাঠাইতে আমরা অনীহা করি। তার কারণ হচ্ছে কি জানেন? যে আপনারা প্রবাসীদের বালা কিচ্ছু করেন না, খালি নিবার সময় প্রবাসীদের দিকে ছায়া থাকেন, এমনি খাপ পাইতে বয়ে থাকেন, একবার এমনি ট্রাপ ও খুললে বয়ে থাকেন যে কি আটকাইবো। আমি যে কথাটা কইছি ভাই, প্রবাসী কল্যাণ ব্যাংক, এই ব্যাংকটা কো বাংলাদেশে যদি 20টা ব্যাংক থাকে, সব ব্যাংকের শাখা আছে জেলা পর্যায়ে না, আপনার থানা পর্যায়ে, থানা পর্যায়ে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদেরকে যদি শাখা দিতে হয়, তা আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক কেন দিতে পারে? এই প্রবাসী কল্যাণ ব্যাংক আছে জানো? বলতে পারবো না। এ জানো রে ভাই? না, আমরা চোখে দেখি না। এ তুমি দেখছো? আমি আজকে শুনলাম। এ তুমি? ভাই আমি একবার নাম শুনছি, এর আগে আজকে নাম শুনলাম। কিচ্ছু নাই ভাই, আমাদের বেলা কিচ্ছু নাই। আমরা হইছি সৎমার সন্তান, প্রবাসী হইছে বাংলাদেশের সন্তান, সৎমার সন্তান। ভালো থাকবেন। বিশেষ করে বাংলাদেশের এয়ারপোর্টটা, আমরা প্রবাসী যখন 5 বছর পরে স্বর্ণ মন্য ভাই বিভিন্ন আইটেমের জিনিস কিনা 40 কেজি জিনিস লয়ে যায়, তারপর ওই লাকেজটা যখন তালা ভাঙ্গা পায় মতন আমরা ছটফট করি এয়ারপোর্টের ভিতরে, চারপাশ দিয়া পুলিশ, বিভিন্ন আনসার বাহিনী খারিয়া ভিডিও করে আর দেখা করে না কোন জায়গায় যাও, অমুক জায়গায় যাও। আরেকটা জিনিস আমার খারাপ, আমাদের দেশ যারা সন্তান, এই ক্যাম্পাসে যারা সন্তান, আর যে কোনো সরকার আয়ে, কোন সরকার ওই এয়ারপোর্টের মধ্যে আয় না, আয়া দেখে না কি চলে এয়ারপোর্ট, খবর না, কোন সরকার আয় না, যে কোনো সরকার আয়ে, কোন সরকার এয়ারপোর্টের ভিতরে আয় না, আয়া দেখে না কেটা কি করে, এরা যার এলো এরা বয়াতে। যাক ফ্রেন্ডস, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, জানি না কেউ এতটুকু পর্যন্ত দেখবো কিনা। ভালো থাকবেন, কষ্ট লাগলো, আল্লাহ যাতে নেক্সট যে সরকার আয় আল্লাহ যাতে তারা হেদায়েত দেয়। 54 বছরে কিছু হয়েছে না, 55 বছরের মধ্যে যে ওই আয়ে আল্লাহ যাতে তার হেদায়েত দিয়ে আনে, যে ওই আয়ে। কারণ আমরা তো গুরু ছাগলের মতন প্রবাসী, সৎমার সন্তান, যে ওই আয়ে দেহি কারা আয়ে। কি রে ভাই? আল্লাহর কাছে বিচার দেন। এই যে কথা আছে না যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এই প্রবাসীদেরকে যারা হয়রানি করতেছে তুমি বিচার করো, এগো 14 গোষ্ঠী তুমি বিচার করো। আল্লাহ মারে কে? বিশেষ কইরা আল্লাহ আমার ছাড় দেয় না। প্রবাসীরা, একটা প্রবাসী আর একটা প্রবাসীর জানে কষ্ট দুঃখ, গাছতলায় খেজুর গাছতলায় বসে বসে টাকা ইনকাম করে, আর এই প্রবাসীদেরকে তোমরা মোবাইল নিয়ে সমস্যা করো, স্বর্ণ নিয়ে সমস্যা করো, মার্কেট কিনা নিয়ে সমস্যা করো। টেলিভিশন একটা, আমার শখের টেলিভিশন একটা নিতে পারি না দেশে, এদেশে দেখি, এর জন্য প্রবাসীদের উপর জুলুম। প্রবাসী তোমাদের টাকা দিয়ে আসে, আমার বাবার একটা গরু বিক্রি করে আসি, আমার বাবার একটা বাসে জার বিক্রি করে আসি, আমার বাবার একটা ছাগল, মা ছাগল পালছে, এই ছাগলটা বিক্রি করে আমি আসি, মা ছাগল আমার পালে দেয়। তুমি কি লেগে আমার উপরে ব্যাট বসাইবা? তুমি কেডা? হ্যাঁ, তুমি কেডা? সময় তো কোনো হেল্প করে না। আওয়ার সময় আরো তুমি যদি জিজ্ঞাসা ভাই আমার একটা, আমি লেখাপড়া জানি না, লেখাপড়া কয়জন জানে বাংলাদেশে যারা আসে? আমি লেখাপড়া জানি না ভাই, আমার একটু দেখেন তো কোন টাকা, একটা সাইন দিয়ে তো পারে না, 100 টাকা আছে, এই তোর 100 টাকা লেগে আবার তুই কই দিতে পারিস না এটা? আর এই দেশে প্রত্যেকটা সিকিউরিটি ধরে আরবি কে ধরে সুন্দর কো বাবা মিন্নিসির সিকিউরিটি কা কলে এদার যাও, বাস হিন্দি দেখো আরবি দেখো, আতে ধরে লয়ে যা। আর বাংলাদেশ ভাই জানি না, তারা দান্দায় আছে, দান্দায় ব্যস্ত। আমার বাবার টাকা, জমি বিক্রি করার টাকা, বাসা জারের টাকা, ছাগল বিক্রি করার টাকা, মার ছাগল বিক্রি করার টাকা, মার একটা কানের দোল বাবা বিদ্যা যাইতেছে দিব, হেটা বিক্রি করে আমি এই প্রবাসীতে আইসা খায়া না খায়া রুটি খায়া যে ভাবি ওকে ফলো দেখা টাকা পয়সা ইনকাম করে আমি বাবারে দিয়ে মারে দিলাম। তারপরে আমার উপরে যত জুলুম সবকিছু আমার উপরে না ফেলাইবো। এয়ারপোর্টে গেলে যে কোনো সাবজেক্ট হেল্প পাইছেন, এখানে যে কোনো পাইছেন, আপনি পাইছেন, কোন প্রবাসী করতে পারবো না বুকে হাত দিয়া যে আমি বাংলাদেশে গিয়া, বাংলাদেশে এয়ারপোর্টের মধ্যে গিয়া আমি কোনো সুযোগ সুবিধা পাইছি, সাপোর্ট পাইছি, কইতে পারবো না কোনো প্রবাসী। যেই প্রবাসী কইতে পারে হয়তো পাইছে, 2-1 জন প্রবাসী হয়তো পাইছে, কিন্তু সবার বেলা না। 98% হয়তো তাকে রাস্তা আসলে লাগে পাইছে। ভাই বিদেশ করে প্রায় অনেক বছর ধরে বুকটার ভিতরে কষ্ট, যন্ত্রণা প্রত্যেকটা প্রবাসী কইব এটা, এমন কোন প্রবাসী নাই যে কইতে পারবো না। সব সারা বিশ্বের মধ্যে, হ্যাঁ কইছে না 2 কোটি প্রবাসী আছে, সারা বিশ্বের প্রবাসী কইব বাংলাদেশ একটা এয়ারপোর্ট। আমরা কি চাইছিলাম ভাই?
আমার বাবা জমি বিক্রি করার টাকা, বিভিন্ন আমার ফ্যামিলির টাকা আমি আসছি না। তা আমরা চাইছিলাম যে এয়ারপোর্টে যাওয়ার সময় কিন্তু সহি সালামত আমার বাবা, এই যে মার সোনার কানের দুল বিক্রি করে যাইছি, এটা নিয়ে আমি মারিতে পড়াইতে পারি। বোনের কিছু বিক্রি করে আইছি, এটা আমি বোনের নিয়ে দিতে পারি। আর সেই জিনিস যখন গেলে এয়ারপোর্টে আসা যাওয়ার পরে লাকি চেক করে, কোন লাকিসের ভিত্তি আমি কি দিছি না দিছি, তারা যে কোনো জানছে, ওইটা তারপরে নিয়ে যাগা। এই ভাই তার উপরে আমার উপর কথাটা হইলো বিদেশ থেকে সহি সালামতে নেওয়ার পরে দেশের মধ্যে সন্দেহ, তাই আমার সামান এয়ারপোর্টে চুরি করে। চুরি তো করবো, এরা চোর বসাই তুই দিছি, এরা নিজের সঙ্গ দেয়। হ্যাঁ এই ডরে অনেকে ভালো আচ্ছা, এই কদিন আগে যে একজন আনসারের মোবাইল পাইলো, এই ডরে অনেকে ভালো ভালো মোবাইল, ভালো ভালো জিনিস দেশ নিতে ভয় পায়, কারণ এই যে চুরি করে। আর আমরা দেন বিভিন্ন সমস্যায় জর্জরিত, সমস্যার সমাধান না করে সমস্যা আর খালি বাড়ায়। এটা এমন দেশ। ভালো থাকবেন ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। প্রবাসীদের প্রতিবাদ, সকল প্রবাসীর কাছে আবেদন, ভিডিওটা শেয়ার করবেন। রেমিটেন্স বন্ধ করে দেন, দেশে টাকা পাঠানো বন্ধ করে দেন, ব্যাস ব্যাংকে টাকা পাঠানো সোজা হয়ে যাবো গা, বাতিজা কোথায় তো বলে। 2 মাস বন্ধ করে দেন, সব সিধা সোজা হয়ে যাবো।